হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবারের সকালে বরের সাথে কোথায় গিয়ে এত বাজার করলাম সেই না থাকলে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা বা আগ্রহ এইসব প্রতি, মানে বাজারের প্রতি, যে কোনো বাজার আমি যাব বা আমি কিনবো, আমি দাম জানবো, এইসব আমার খুবই আগ্রহ। তো যেই কথা সেই কাজ, শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার বর চলে গিয়েছিলাম বাজারে। আর এই বাজারটা হচ্ছে কাচারি মাঠ, মানিকগঞ্জ। আশা করি সবাই চিনবেন। প্রথমে চলে গিয়েছিলাম মাছের দিকে, যেহেতু শুরুতে আমরা মাছটাই কিনবো। তো এইখানে আমরা প্রথমে ঘোরাঘুরির পরে একটা দোকানে গিয়ে প্রথমে কিনেছিলাম ইলিশ মাছ, চিংড়ি মাছ, এরপর হচ্ছে রুই মাছ কিনেছিলাম, আর হচ্ছে ভেসালের মাছ। এইটা আমি জানি না। তো আমার বর বলল যে জাল ফালানোর পরে যে অনেক ভ্যারাইটিস ধরনের, মানে বিভিন্ন ধরনের যে মাছ উঠে সেই মাছটা নাকি ভেসালের মাছ বলে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ধরনের মাছই ছিল, আর বেশি যেটা ছিল সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। যেহেতু আমরা পাঙ্গাস মাছ খাই না, তো ওইটা আর কেনা হয়নি বা কিনিনি। মাছ কিনে আসার পরে আমরা গিয়েছিলাম সবজি বাজারে। বাসায় বাজার ছিল, তারপর আমরা একটু গিয়ে দেখলাম যে কী কী কেনা যায়। আর এরপর আমি শাপলা দেখে তো পুরো পাগল হয়ে গিয়েছি যে শাপলা কিনতেই হবে। আর এদিকে আমার বর হাঁস মুরগি এইসব দামাদামি করছিল, যদিও এই গরমের সিজনে আমরা হাঁস একদমই খাবো না। তো যাই হোক, হাঁস এরপর আর কেনা হয়নি। আর এরপর আমি নিতে বললাম কচু। কচু কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর সে লাউ দেখছিল, মিষ্টি লাউ। আর এরপর কিছু ধুন্দুল কিনে নিলাম, যেহেতু আমি সবজি খাই সকাল আর রাত্রে, এর জন্য হচ্ছে আমার জন্য কিছু সবজি নিচ্ছিলাম। আর আমার বর বেছে বেছে ধুন্দুল নিচ্ছিল। আর এরপর নিয়ে এলাম বটবুটি। বটবুটিও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমরা আবারও মাছের ওইখানে চলে গেলাম। এখন নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা শুরুতেই নিইনি, লাস্টে এসে আমরা ইলিশ মাছটা নিয়েছি। আর এরপর হচ্ছে রুই মাছটা কাটিয়ে নিতে হবে, যেহেতু এত বড় মাছ আমরা বাসায় গিয়ে কাটতে আমাদের অনেক সময় লাগবে। আর তারা, মানে যারা মাছ কাটে তাদের মাছ কাটাটা একটু ভালো হয়। তো আমরা এখান থেকে মাছটা কেটে নিয়েছি। আর আমরা বেশ অনেকক্ষণ সময় নিয়ে, প্রায় 30 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু সিরিয়াল, শুক্রবারের বাজার এমনিই ভিড়, আর সবাই আসছিল একে একে, এর জন্য আমাদের মাছটা একটু দেরি হয়েছিল। আর পিসগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম যে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, যে একটা সাইজ থাকে সেই সাইজটাই করানোর জন্য। আর সবশেষে ধনিয়াপাতা নিতে বলেছিলাম, তো সেই ধনিয়াপাতাও নিয়েছিল, যদিও এখন ধনিয়াপাতা খুব একটা ভালো ছিল না, তবুও নিলাম। আর এরপর আমরা বাসায় নাস্তা কিনে নিয়ে এসেছিলাম। দোকানে গরম গরম সমোসা দেখি তো আমার খেতে ইচ্ছে করতেছিল, আর আমি একটা নিয়েও খেয়ে ফেলেছি। একদমই খালি পেটে, কোনো কিছুই ছিল না পেটে। তো আমার বড় বলতেছিল তোমার এইটা এখনই খেতে হবে, বাসায় গিয়ে কি খাওয়া যেত না? তো এইখানে একটু বকা খেয়েছিলাম, আর আস্তে আস্তে আমরা দুজন ভিডিও করে নিচ্ছিলাম। আর এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি, আর সাথে একটা ডিম ভেজেও নিয়েছিলাম। তবে রুটিটা একদমই ভালো ছিল না, খুবই শক্ত ছিল, খেতে একদমই ভালো লাগেনি। আমি একটা রুটি খেয়ে তো উঠে গিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।